নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেক সময় আমরা অনেকের কথা ভাবি বা অনেক সময় ভাবলাম, হয়তো কিছু সময় পর ভুলে গেলাম। তারপর এটা হয় যে তিনি হয়তো আমাদের ফোন করলেন, টেক্সট করলেন বা মেসেজ করলেন। এমন কারোর কথা আমি বলছি যিনি হয়তো আমাদের সাথে অনেক দিন ধরে কানেক্টেড ছিলেন, তার কথা আমি হয়তো ভুলে গেছি বা কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা এমন কিছু। হয়তো তিনি কোনো আমাদের বন্ধু হতে পারেন, যার সাথে বহুকাল আগে হয়তো স্কুলে পড়েছি বা কলেজে পড়েছি, হঠাৎ করে তার সাথে একদিন দেখা, তার সাথে একসময় হয়তো ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। এরকম তো আমাদের হয়েই থাকে। কিন্তু অনেক সময় আমাকে এইরকম প্রশ্নও অনেকে করছেন যে, আচ্ছা, আমি আমার এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ডের নাম হঠাৎ করে দেখতে আরম্ভ করেছি, বা এরকম কথাও আমাকে বলছে যে এই ধরনের টার্ম আমরা দুজনে যে ব্যবহার করতাম, কথায় কথায় আমরা যেগুলো বলতাম, সেইটা আমাদের আমি হঠাৎ করে সেটা দেখতে পাচ্ছি। বা হয়তো কেউ বলছেন যে আমি হঠাৎ করে আমার এক্স বয়ফ্রেন্ডের ডেট অফ বার্থ আমি চোখের সামনে দেখতে পেলাম কোনো জায়গায়, আমার কোনো বোর্ড বা কোনো কিছু হোর্ডিং বা কোনো কিছু হয় না যে ডেট লেখা আছে, সেটা হয়তো ওনার বার্থ ডেট সাথে ম্যাচ করে গেছে, এরকম উনি হয়তো দেখতে পাচ্ছেন। এরকম ঘটনা অনেকের সাথেই ঘটছে। তো এই প্রশ্ন আমাকে অনেকেই করছেন। এই প্রশ্নের মানে হচ্ছে, সেই ব্যক্তি আপনার সাথে বা আপনার সাথে কানেক্টেড হতে চাইছেন, বা আপনার কথা তার মনে পড়ছে, আপনার কথা তিনি ভাবছেন। তাই এই সময় সেই ভাইব্রেশনের থ্রুতে কিন্তু আপনিও এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। তার নামের অক্ষর হয়তো দেখতে পাচ্ছেন, বা তার নাম হয়তো কোথাও দেখতে পাচ্ছেন, বা তার ডেট অফ বার্থ হয়তো দেখতে পাচ্ছেন। এরকম বহু ঘটনা আমাদের সাথে ঘটে থাকে। হ্যাঁ, আজকে আমি সেই বিষয়েই বলবো যে আমরা তো অনেকের কথা ভেবেই থাকি, কিন্তু আমাদের কথা যদি কেউ ভাবে তাহলে আমাদের কি কি ঘটতে পারে। এই যেমন ধরুন, একটু আগে যে কথাটা বললাম, হয়তো তার নামটা কোথাও আপনি দেখতে পাচ্ছেন, বারবার দেখতে পাচ্ছেন, বা তার নামের অক্ষর আপনি দেখতে পাচ্ছেন, বা এটা হয় তার বার্থ ডেট আপনি দেখতে পাচ্ছেন, তার কোনো প্রিয় কথা বা আপনাদের সে সময় কোনো প্রিয় কথা যেসবগুলো আপনারা বলতেন, সেই সব কথা কোথাও আপনি দেখতে পাচ্ছেন। বা এটা হয় যে কোনো পরিচিত ব্যক্তি, মানে আপনাদের রিলেটিভ বলুন বা অন্য বন্ধু বান্ধব বলুন, হয়তো সেই মানুষটার সাথে কোনো নেচারের আপনি মিল পেয়ে গেলেন, এরকম ঘটনাও ঘটে। এরকম ঘটনাও ঘটে, আপনি হয়তো সারাদিন ব্যস্তই থাকেন, হঠাৎ দেখলেন কোথাও কিছু নিয়ে তার কথা আপনার মনে পড়তে আরম্ভ করেছে। মানে হয়তো মনে পড়বার কথাই নয়, আপনি তার কথা হয়তো আপনি ভাবেনই না, তার কথা হয়তো আপনার মনে পড়ছে। তার মানে ওই সময় উনি হয়তো আপনার কথা ভাবছেন, বা উনি হয়তো আপনাকে ভাবেন, তাই আপনার কাছে সেই থটটা এসে পৌঁছাচ্ছে। এরকম হয়। আমাদের বলেছি বারবার, আমি বলি বারবার যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কিন্তু অসাধারণ, এবং একে যদি আমরা খুব ভালোভাবে ট্রেন করতে পারি, অসাধারণ ঘটনা ঘটাতে পারে এবং অবিশ্বাস্য সেসব ঘটনা ঘটাতে পারে। আমাদের ইউনিভার্স, আমাদের নেচার আমাদেরকে এমনভাবেই তৈরি করেছেন যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের থ্রুতে আমরা অন্য কারোর সাথে টেলিপ্যাথিক মেসেজের থ্রুতে যোগাযোগ করতে পারি, তাকে আমরা লাভ মেসেজ পাঠাতে পারি, লাভ ভাইব্রেশন সেন্ড করতে পারি, যখন আমরা ঘুমোচ্ছি সে সময় লাভ ভাইব্রেশন সেন্ড করতে পারি। এরকম বহু কাজ আমরা করতে পারি। আমরা টেক্সট মেসেজ করতে পারি, কল মেসেজ ম্যানিফেস্ট করতে পারি। হুম, এই ধরনের অনেক কিছু আমরা করতে পারি। কল, টেক্সট, এই ধরনের অনেক কিছু আমরা ম্যানিফেস্ট করতে পারি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের থ্রুতে। কোনো মানুষকে আমরা ম্যানিফেস্ট করতে পারি, কোনো ঘটনাকে আমরা ম্যানিফেস্ট করতে পারি, কোনো ভালো জব, কোনো কিছু, অনেক কিছুই আমরা ম্যানিফেস্ট করতে পারি। আমাদের জাস্ট আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে আমরা যদি ঠিকঠাকভাবে প্রোগ্রাম করতে পারি। তো এই তো হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের খেলা। এবার যেটা বলবো আমি, যে আপনাকে এই ধরনের কথা ভাবানো হচ্ছে, বা আপনার কথা সে মনে করছে, তাই আপনি আপনার কাছেও সেই ভাইব্রেশনটা গিয়ে পৌঁছে। আমি বারবার বলি না যে আমরা যদি পজিটিভ থাকি, পজিটিভভাবে ভাবনা চিন্তা করি, তাহলে সেই পজিটিভ থটটা, মানে পজিটিভ যে চিন্তা ভাবনা, তার থটটার লেভেল কিন্তু অনেক হাই, এবং সেই জিনিসটা কিন্তু মানে ভাইব্রেশনটা হিট করে সেই মানুষটাকে, যার কথা আমরা চিন্তা ভাবনা করছি। অনেক সময় হয় না যে আমরা বাবা মার কথা চিন্তা করলাম, সে হঠাৎ রাস্তায় কোথাও আছি বা কিছু, হয়তো ফোন করে জানাতে পারছি না, বা ফোনটা করতে যাচ্ছি, সেই সময় তিনি ফোন করে বসলেন। তো হয়েই থাকে। এইবার আমি বলবো যে সবসময় ঘটনা ঘটে না কেন?
বা সব ক্ষেত্রে ঘটে না কেন, বা আমরা যার কথা ভাবছি তিনি আমাদের সাথে এসে যোগাযোগ করছেন না কেন সরাসরি, এটা কেন হয়? এটা হয় কারণ এই সময় একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা ওই মানুষটার কথা তো আমি এত ভাবছি, ও আমার কথা ভাবে তো? ও অন্য কোথাও যুক্ত হয়ে পড়েনি তো? কারোর সাথে কানেক্টেড হয়ে পড়েনি তো? কারোর সাথে রিলেশনে চলে আসেনি তো? আমাকে কি আর ওর ভালো লাগবে? এই ধরনের নানান যে নেগেটিভ থট, মানে নেগেটিভ মানে কিন্তু খারাপ করার কথা, কারো বা ক্ষতি করার কথা বলছি না আমি। নেগেটিভ মানে আমি বলতে চাইছি যেটা, যে জিনিসটা আপনার ভাইব্রেশনটাকে লো করে দিচ্ছে, মানে আপনি সমস্ত কিছুতে না এই ধরে নিয়েই আপনি চলছেন, তো এটাই তো নেগেটিভ চিন্তাভাবনা আমি বলবো। তো সেই যখন আপনি সেই ধরনের চিন্তাভাবনা আরম্ভ করে ফেলেছেন, তখন আপনার ভাইব্রেশনটা কিন্তু লো হয়ে গেছে, এবং এই লো ভাইব্রেশন দিয়ে কাউকে কোনো কিছু পজিটিভ ভাবানো সেটা সম্ভব নয়, কোনো কিছুকে ম্যানিফেস্ট করা সম্ভব নয়। ঠিক আছে, যদি বা আপনি ভাইব্রেশন পাঠিয়ে ফেললেন, তো তার কাছে যে এনার্জিটা যাচ্ছে সেটাও তো লো এনার্জি যাচ্ছে। আপনার যদি আপনি খুব মানে খুব গ্লুমি হয়ে, খুব স্যাড হয়ে আপনি তাকে কোনো ভাইব্রেশন পাঠাচ্ছেন, তো সেও তো ওখানে স্যাড হবে। তাই অনেক সময় হয় হঠাৎ করে আমাদের হয়তো কাজের মধ্যে বিজি আছি, কোনো বিজি শিডিউলের মধ্যে আমরা আছি, হঠাৎ করে কোনো একটা মানুষের কথা আমাদের মনে পড়ে গেল, খুব মনটা খুব দুঃখী হয়ে গেল, মানে এরকম তো হয়েই থাকে যে খুব স্যাড লাগছে, হঠাৎ করে খুব লোনলি লাগছে, এরকম তো হয়। কোনো মানুষকে খুব মানে করতে ইচ্ছা করছে, মানে পেতে ইচ্ছা করছে, বা মনে হচ্ছে যে সে আজকে চলে গেছে তাই আমার এত কষ্ট, এরকম তো মনে হয়। জানবেন সেই মানুষটা কিন্তু আপনাকে মনে করছে, তাই আপনার হাজার কাজের মাঝে হঠাৎ করে তার কথা এইভাবে মনে পড়ছে, মানে আপনি তো তার কথা ভাবছেন না, সে হয়তো সেই সময় আপনার কথা ভাবছে। তার হয়তো সেই সময় কোনো এই ধরনের ফেজের মধ্যে দিয়ে সে যাচ্ছে যে তার মনে হয়তো দুঃখ লাগছে, তো হয়তো খারাপ লাগছে, স্যাড একটা মেন্টালিটির মধ্যে সে রয়েছে, লোনলি ফিল করছে আপনাকে নিয়ে। তাই আপনার মনটাও কিন্তু সেই অবস্থায় ভারাক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ আপনিও কিন্তু ওই স্যাড এর মধ্যে চলে এসেছেন। এরকমটা হয়ে থাকে। তাই সবসময় আমি বলি যেটা, যে সব সময় যেটা চেষ্টা করবেন যে অলওয়েজ হ্যাপি মুডে থাকবার কথা, সবসময়তেই পজিটিভ থিঙ্ক করবার কথা। এতে কিন্তু আমাদের ভাইব্রেশনটা অনেক হাই থাকে, এবং যে কোনো জিনিস আমাদের কিন্তু ম্যানিফেস্ট করতে ভীষণ সুবিধা হয়। এবার আসি পরবর্তী যে সমস্ত যে লক্ষণ, যাতে বুঝতে পারা যায় যে হ্যাঁ আপনাকে কারোর কথা ভাবানো হচ্ছে, মানে আপনি যে ওই ব্যক্তির কথা হঠাৎ করে ভাবছেন, এটা কেন হচ্ছে? মানে কোনো কিছু নেই, আউট অফ দ্য ব্লু আপনি খুব খুব কাজের মধ্যে ব্যস্ত থাকেন, নিজেকে নিয়ে নিজেকে সময় দেন, নিজের কাজে প্রচুর ব্যস্ত আপনি, তাও কেন হঠাৎ আপনার কথা মনে পড়ছে? হঠাৎ করে সকালবেলা উঠলেন, আপনার হয়তো তার কথা মনে পড়ছে, এরকম হয়। আপনি তাকে নিয়ে হঠাৎ করে স্বপ্ন দেখছেন, আমি তাদের কথা বলছি না যারা তাদের পার্টনারকে নিয়ে ঘন স্বপ্ন দেখেন, বা এক্স পার্টনারকে নিয়ে ঘন স্বপ্ন দেখেন, তাদের কথা আমি বলছি না। আমি বলছি হঠাৎ করে স্বপ্ন দেখে ফেললেন তাকে নিয়ে, আমি তাদের কথা বলছি। এরকম তো হয়। তার মানে আপনাকে ওই মানুষটা কোনোভাবে ভাবছে, তাই জন্যে আপনার কাছে ওই ভাইব্রেশনটা এসে পৌঁছাচ্ছে, তাই আপনি ওর কথা ভাবছেন। আমরা যখন ঘুমোই বা ঘুমোতে যাই, তখন কিন্তু আমরা কাম অ্যান্ড কোয়াইট থাকি। সেই সময় ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা কাউকে মেসেজ সেন্ড করি বা কারোর কথা যদি ভাবি, সেই থটটা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ঠিক আছে? এইবার তেমনি যখন আমরা ঘুম থেকে উঠছি, সে সময়তেও আমাদের মনটা কিন্তু কাম অ্যান্ড কোয়াইট থাকে। তাই এই সময়তেও যদি আমরা কাউকে কোনো মেসেজ পাঠাই, তাহলেও কিন্তু সেটা খুব তাড়াতাড়ি মানে তাকে হিট করে। তো কেন এটা হয়? আমরা কিন্তু এই যে ইউনিভার্স, তার কিন্তু প্রত্যেকটা ক্ষুদ্র সংস্করণ। তো আমাদেরকে ইউনিভার্স তার পার্ট করে বানিয়েছে। প্রত্যেকে আমরা তার ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ পার্ট অফ ইউনিভার্স। তাহলে ইউনিভার্সের কাছে সেই মেসেজটা যাচ্ছে, ইউনিভার্স আমাদেরকে দিচ্ছে। এইভাবে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের থ্রুতে পুরো ব্যাপারটা ঘটে চলেছে। তো আপনি যদি কাউকে ভালো মনে, কাউকে ভালো যদি পজিটিভ মেসেজ সেন্ড করেন, তাহলে তো পজিটিভ একটা ওনার কাছে একটা অ্যাপ্রোচ যাচ্ছে। এবার যখন আপনি দেখছেন যে আপনাকে কেউ এভাবে মেসেজ পাঠাচ্ছে, তখন বুঝতেই পারবেন যে, বা আপনাকে যদি আপনার হঠাৎ করে তার কথা ভাবতে আরম্ভ করেছেন, তাকে মিস করছেন বা এই ধরনের কিছু, তখন জানবেন তিনিও আপনাকে এই ধরনের মেসেজ পাঠাচ্ছেন। তো এই ঘটনা কিন্তু পরস্পরের ক্ষেত্রেই হয়ে থাকে। আপনি পাঠাতে পারেন, উনি পাঠাতে পারেন, যে কেউ পাঠাতে পারে। তো এইটা পুরোপুরি কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের থ্রুতে হয়, এবং এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। এবার অনেক সময় হয়
যে আপনি কোনো একটা হ্যাপি মোমেন্টের কথা ভাবছেন, বা উনি একটা হ্যাপি মোমেন্টের কথা ভাবছেন, বা আপনার এক্স পার্টনার হতে পারে, বা আপনার পুরনো কোনো বন্ধু হতে পারে, অফিস কলিগ হতে পারে। মানে আমি বলছি না তা প্রত্যেকের সাথেই আপনার লাভ রিলেশনের সম্পর্ক ছিল, এই কথা বলছি না, কিন্তু এই ঘটনা কিন্তু ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকের ক্ষেত্রেই ঘটতে পারে। মানে তিনি কোনো না কোনো ভাবে আপনার সাথে কোনো এক সময় যুক্ত ছিলেন, এরকম প্রত্যেক যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে। এটা কিন্তু কোনো অচেনা মানুষ যারা কোনোদিন কাউকে চেনেন না, আপনি কোনো সেলিব্রিটিকে এই ধরনের মেসেজ পাঠাতে পারবেন না, ঠিক আছে? বা কোনো অজানা মানুষকে হঠাৎ একদিন দেখেছিলেন, তাকে দেখে হঠাৎ করে আপনি এই ধরনের মেসেজ আপনি পাঠাতে পারেন না। আপনি যার সাথে খুব ভালোভাবে একদিন যুক্ত ছিলেন, সেই মানুষকে আপনি এই ধরনের মেসেজ পাঠাতে পারেন। তো যে কথায় আসছিলাম, যে অনেক সময় হয় যে মনটা হঠাৎ করে খুশি হয়ে যায়। মানে আপনি হয়তো মানে কোনো কাজ চেয়েছিলেন, মনটা হঠাৎ করে খুশি হয়ে গেল। আপনি ভাবছেন কোনো একটা সময় আপনারা ভালো করে সেই কোনো একটা মুহূর্ত কাটিয়েছিলেন, সেই মুহূর্তের কথা আপনার মনে পড়ে যাচ্ছে। মানে ওই মানুষটা কিন্তু আপনাকে সেই সময় ভাবছে, বা আপনাকে সেই ধরনের, তিনিও এই ধরনের কোনো মানে কথা ভাবছেন, যার জন্যে তিনি হ্যাপি, তো আপনিও হ্যাপি। তো এটাই ব্যাপার, যে পজিটিভ ভাইব্রেশন পাঠালে পজিটিভ থিঙ্ক তিনিও পাবেন, পজিটিভ ভাইব্রেশনে তিনিও আসবেন। নেগেটিভ ভাইব্রেশন পাঠালে তিনিও নেগেটিভ ভাইব্রেশনে চলে যাবেন, তিনিও নেগেটিভ কথাই চিন্তা ভাবনা করবেন। তো এইটাই হলো ব্যাপার, যে থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, বা বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, এটাই হচ্ছে ব্যাপার। এরকম অনেক সময় হয় যে হঠাৎ করে মুড সুইং হয়ে গেল, আপনি ছিলেন কোনো হ্যাপি মুডে, আপনার হঠাৎ মুড সুইং হয়ে গেল, মানে ভালো লাগছে না, কিছু ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছে করছে না, খুব বিরক্তিকর লাগছে, হয়ে গেল এনার্জিটাও। কেন হলো? আর সঙ্গে কোনো একটা মানুষের চিন্তা আপনার মাথায় চলতে আরম্ভ করলো। আপনাকে সেই মানুষটি এই ধরনের কথা আপনাকে নিয়ে ভাবছে, তাই এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটছে। এরকম অনেক সময় হয় যে হঠাৎ করে মুড সুইং হয়ে গেল, আপনি ছিলেন কোনো হ্যাপি মুডে, আপনার হঠাৎ মুড সুইং হয়ে গেল, মানে ভালো লাগছে না, কিছু ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছে করছে না, খুব বিরক্তিকর লাগছে, হয়ে গেল এনার্জিটাও। কেন হলো? আর সঙ্গে কোনো একটা মানুষের চিন্তা আপনার মাথায় চলতে আরম্ভ করলো। আপনাকে সেই মানুষটি এই ধরনের কথা আপনাকে নিয়ে ভাবছে, তাই এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটছে। তাই অলওয়েজ be positive, think positive, stay calm and quiet, and always stay happy. আর তাতে কি হবে? তাতে আপনার ভাইব্রেশনটা অলওয়েজ হাই থাকবে, যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে, যে কোনো কিছু আপনার পেতে খুব খুব সহজ হবে। কারণ যে কোনো ভাইব্রেশন যখন আমাদের হাই থাকে, যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে খুব সুবিধা হয়। এই দেখুন, আপনি একটা সাধারণ একটা কল ম্যানিফেস্ট করেই দেখুন না। আপনি হয়তো ভাবছেন আমার মা আমাকে কল করবে, ভাবছেন এখনো। কিন্তু জিনিসটাকে একদিন রেজিস্ট করে দেখুন তো, মা আজকে আমাকে আর কল করবে না। মা আজকে আর কল করবেই না, কোনোভাবেই করবে না কল। দেখুন না, করবেই না কল। এইটাই হয়। আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যেভাবে ট্রেন করব, সেইভাবে সে কাজ করবে। ঠিক আছে? তো সাবকনসিয়াস মাইন্ডটাকে আমরা যদি নিজেদের মতন করে মানে ট্রেন করে আমরা নিজেদের অনেক কাজ করতে পারি। সেই জন্যে বলছি যে পজিটিভ থিঙ্কের মধ্যে থাকুন, এবং পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকলে আপনাদের ভাইব্রেশনটা হাই থাকবে, আপনারা যে কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে পারবেন। তো কতজনের এই ধরনের লক্ষণ, কতজনের সাথে মিলল, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আর কি ধরনের ভিডিও আপনারা চান সেটাও আমাকে জানান। এবং ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং আমার সাথে থাকুন কানেক্টেড। ঠিক আছে? আজকের মতো এটুকুই।